কি করছিস দিদি? কি করছিস? জামাই দেখে কি করছিস তুই? তুই বাকিস না, তুই তো যত কাল ফিরতে যত নষ্ট কি কইলো জামাই দেখে? একদম তো কিছু বলতে পারবি না। কি করলি না করলি সেটা বুঝতে পারবি আসুক মা বাবা তারপরে। দেখছি তো তো আমি কি করলাম? আমি শালির সঙ্গে কথা বলছি না। একা এসে আসি শোনাও করি না, বিয়ের কি হলো বেটি? ওই তো বাবা আমাকে মারছে। কিসের জন্য? এই তো শালির সঙ্গে আমি কথা বলছি, তো বলবো না শালিকের সঙ্গে কথা? ঘটনাটা কি হলো? শালির সঙ্গে কথা বললো আমি তো আনতে পারি যে আমার বাবা মা থাকে, আমার বাবা মায়ের শরীর খারাপ, আমার কবু আনবে না, একাই চলে আসবে। যেমন এই ছেলে ওঠে আর আসে সোনালি সাথে ঘর ভিতর টাইপ এমনি করে ফুসুর ফুসুর ঘর বলে নিয়েছে। সেইটা যদি হ্যাঁ তো তোরা একাই শালি জামাই দিয়েছি আর আমার কোন আর জামাই দিয়েছে দুনিয়ায় কোথাও? সেইটা যদি বউটাই দেখে হুলিকে পাচ্ছে কি করছে দেখ। আমার বাপ দেখ দেখো দেখো। চলো ভাষা নিয়ে পরে জানি আর কি হবে কি। আমি শাসন করি আর মদ খাবে না? আর খাবে না? বড় একবারে হইয়াছে আমার সঙ্গে কথা বলে ঝুলানো আছে পড়ে। এবারে কি আয় ধানগুলো ঢুকে দিয়ে কর না। হ্যাঁ লে দিয়ে কর। হ্যাঁ হয়েছে, থাক। চলো খাটতে বসবো। হ্যাঁ হুম বাবা দিদিরে তো বিয়া দিলে, হ্যাঁ তো আমার দিবে নাই? হ্যাঁ দিব। দেখি এই মাসটা যাক, একটা ভালো পাত্র দেখে বিয়া দেব। তো দেখছি এরপর দিব। এখন ধান ধুন অনেক কাজ পড়ে আছে। এখন আমি তো একা, দেখ তো দিদিও তো চলে গেছে। এবারে যদি তোকে বিয়া দিতে তাহলে এই ধানগুলো সব কে করবে? হ্যাঁ তাহলে দিব। বাবা দিদির গেছে অনেক দিন হলে যায়নি, যাবো একটু জামাই দেখে কেমন আছে একটু দেখতে যাবো। যাবি? কিসে যাব? কিসে যাবে? দেখ আমরা তো গরিব মানুষ, দেখ চাষবাস খাটিয়ে খুটিয়ে খায়, গাড়ি কোথায় পাবো? তাহলে বাসে যাবি। জামাইয়ের নাম করছে দমে। হ্যাঁ জামাইটা তো মাতাল, তারপরে জামাইয়ের নাম, নিশ্চয়ই কোনো এর মধ্যে কোনো রহস্য আছে, নাইলে এত জামাইয়ের ঘর যাব কেন বলছি। এটার ওই জন্যেই কোনো সময় ফোন টোন করে। বাবা কি বিড়ি বিড়ি করছে? কই কিছু না, এই ভাবছি যে আমরা গরিব মানুষ, গাড়ি ঘোড়া নাই, তাহলে একটু কিসে যাবি সেটা ভাবছি, কি করে যদি একটা গাড়ি কিনতে পারি সেই নিয়ে একটু মানে বলছিলাম। এখন তোকে বললে তুই তো এখন দেখ তোরও তো বিয়া দিতে হবে, তাহলে সেটা ভাবছি আর কি আমি সে কি করব। বাবা তাইলে আমি উঠছি, কলেজ দিকে যেতে হবে। হ্যাঁ দেখ কলেজে তো যেতে হবে, তাহলে উঠ। যাই হোক বাড়ির দিকে আসিয়েছি, লাগাই সোনালিকে ফোনটা। নাইনতেও যদি বউটা জানে যে ওর বোনকে দমে ফোন করে তাহলে বিপদ হবে, ওকে আসতে বলছে। দেখি শালি ওঠে, আদরের শালি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভালোই আছি, তুমি কেমন আছো? ও ভালো নাই কেন? ও হ্যাঁ তো তাহলে ওইটাই যখন বলছো তাহলে আসো। হ্যাঁ 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 তাহলে ওই ওই আমাদের ওইখানকে আসো, সেই জায়গাটা জন জায়গাটা প্রথম একবার আমরা সে আমার তোমার দিদির বিয়ে হইল না তখন আমরা আসিয়েছিলি ঘুরতে, ওই জায়গাটাকে। হ্যাঁ তো ঠিক আছে আসো, আমি ওয়েটিং করছি। ও বাবাকে কলেজের নাম করে বলেছ? হ্যাঁ তো নাই বুঝতে পারবে। হ্যাঁ তো ঠিক আছে রাখছি। যাই হোক বলিয়ে তো দিয়েছি, শ্বশুরে যদি জানে, একে তো আমাকে বলেই যে মাতাল জামাই। হ্যাঁ যা বড় বড় শ্বশুর নাই কোনো বলিবে, জানতেই দিবে কিন্তু তো কলেজ বলিছে, ফট করে তাড়াতাড়ি দেখা করবো আর চলিয়ে যাবে আপনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গৌতম জামাইদের সাথে দেখা করতে ওটুকু।
এই গৌতম জামাই দিয়ে হ্যাঁ আসো আসো, এই তো এইখানকে অনেকক্ষণেই আসিছি। বসো, তারপর বলো কেমন আছো? ভালো আছি, হ্যাঁ ভালো আছি। ভালো কোথায় আছো? আসছিলে? তো আমি তো তোমাকেই তো ফোন করলি, কোথায় এসেছিলে ভুলিয়ে যাচ্ছো। বলে যাচ্ছি। আর এই শ্বশুর কি বলছে, কি বলে আসিছো শ্বশুরকে? কিছু বলে আসিনি, আমি বিন বলে এসেছি। মানে কলেজ মলেজ বলিছো কি? কলেজ বলে এসেছি। তো ঠিক আছে, যাই হোক কেমন আছো বলো এখন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। দিদি কেমন আছে? হ্যাঁ দিদিও ভালোই আছে। তো তোমার দিদি তোমার ঝিকনি আয় বুঝলে, এই জন্যই তো তোমাকে ফোন করি, বলি ভালো একটুকু যদি বাসো জামাই দেয় হিসাবে তাহলে ভালো লাগে। তোমার ঝিকনি আয়, এই কোনো কোনো কাজ করতে বললে আমাকেই দিবে, একটু উল্টে কাঁচড়ান দিবে, খেয়ে দিবে, ভালো লাগে না সত্যি বিচার। এই কারণে টুকটাক মদ খাই, ও বুঝে নাই বটে। হ্যাঁ কিসে বাসায় এলে নাকি? বাসে এসেছি। আচ্ছা আচ্ছা, তো আমি যাব তোমাদের ঘর কিছুদিনের মধ্যে, শ্বশুরকেও দেখবো, শাশুড়ি কেমন আছে। অনেক দিন তো যাওয়া হয় না, বিয়ে করা হইলেও যাইনি, খারাপ লাগে। আর তোমাকেও মানে অনেক ভালো লাগে আমার, তো তোমার দিদিকেও ভালো লাগে, নাই বলবো না, কিন্তু তোমার দিদি দমে আমাকে মানে যখন তখন কোনো কাজ করতে বললে, আমাকে যদি কোনো কাজ আড়াই বা উয়াকে আমি কাজ আড়াই, এমন কথা ঝিঙিরাইলে কথা বলে না, ভালো লাগে না, কিন্তু এই জন্যই তোমার কাছে ছুটিয়ে আসি। তাহলে ঠিক আছে লাও, তখন আরও অন্য দিন দেখা হবে। হ্যাঁ তাহলে উঠো। শালিটি আছে ভাই, আদরের শালি, সত্যি একদম দারুণ আছে, দারুণ। শালা বউটাই হইলো শালা নাটের গুরুটা। শালা বউটা আমার কোনো কথা শুনে না, ইয়ার জন্য আমি মদ খাই, ভাং খাই, গাঁজা খাই, সব খাই, ইয়ার টেনশন নেই, ইয়ার কথার কোনো জুত নেই। আর বলবে শ্বশুর ঘর যা, শ্বশুর ঘর, তো শ্বশুর ঘর যাবো শালির জন্য যাবো, বউটার জন্য আমি যাবো না, যতই করুক। ও বলছে না, বলুক না, বললেও আমি যাবো, ওকে পেঁদাই বলবো হ্যাঁ যাবো যাবো করবো, কিন্তু যাতে খুঁজবো নাই। তো আমি অ্যাকচুয়ালি টানে আসবো, শালির টানে আসবো, বউটাকে আমি ভালোবাসিনি। তোমাকে তখন এলো বলছি যাতে সাড়ে তো যাচ্ছি তো, গাড়িটা জোরে চলছে কোনো, সব সময় সেই বাপের ঘর আর বাপের ঘর করছে, তো যাচ্ছি তো। তো চলো জলদি করে, তখন এলো বলছি ভালো না, বেলা ডুবে গেছে, বিকেল পাইনি। না তো পৌঁছে যাবো, দাঁড়া দেখি দেখি চলছে গাড়ি, ভুলিয়ে গেছে, এইটাই পড়ে না। হ্যাঁ এটাই বটে, তো আবার আসিয়েছে তা মনে নাই যে ভুলিয়ে কোনটা বটে। গেছে। চলো। শ্বশুরে গাড়ি দিয়েছে রে বাপ, তো টান নাই গাড়িটি আর, না নতুন গাড়ি তাও টান না। টানেই নাই কে, ব্যাটারি গাড়ি কোথায় টান হবে। মিষ্টি টিষ্টি নাই লিখবো, না কেন নেবে এ বাবা, 2-3 বার আসিয়েছি। 2-3 বার আলা কি আর মিষ্টি আনতে নাই নাকি? হ্যাঁ হাত পুরো লাগালে আতন, মানে আর আসছি। পুরো আতন হয়ে গেছে। আমার বইনটি আছে। বহিনটার জন্যই তো আসিয়েছি আমি। হ্যাঁ এই কিছু নেই। কই গো মা, কেউ আছে না নাই ঘরে? আমরা আলি কোথায় গেছিলি? হ্যাঁ যে কাজটুকু ছিল। ও আর মা কই? ভালো আছো? হ্যাঁ আর শাশুড়ি ভালো আছে না? হ্যাঁ ভালো আছে। হ্যাঁ হ্যাঁ তার আলে বলছি মানে আমার আদর শালিটা ভালো আছে? কিছু বললে? না না কিছু বলিনি। ও কখন শাশুড়ি বাইরে চলে যাবে আলে? বেটি? জলদি বাইরে ছিল, এতে আসতে আসা তো চালাতে পারছে না, ছাড় ছাড়, ওই যে গাড়ি চলছে না। গাড়ি নিয়েছো, দেখি 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 চলছে। চার্জার গাড়ি তো। তারপর ধান ঝাড়াঝাড়ি হলো। চলছে ধান ঝাড়াঝাড়ি এখন। ফোন করেছিলি, ফোনে লাগলিও নাই, টাওয়া ছিল না? ব্যস্ত বলতেছিল। ও বসো বাবা বসো। কলেজের বন্ধু বান্ধবকে ফোন করতেছিলে মনে হয়। আমি বসবো। হ্যাঁ বসো। তারপর বলো চাষ টাস কি হইলো না নাই? হ্যাঁ চাষবাস হইলো, ধান ঝাড়াঝাড়ি চলছে। সোনালি কোথা গেল? সোনালি আছে, ঘর দিকে আছে। ঘরে আছে? ফোন করলি, ফোনটা তো সোনালি উঠাইলো নাই। ফোনটা হয়তো চার্জে দিয়েছে। তাহলে ঠিক আছে, লাও বাবার সঙ্গে কথা বলো, আমি একটু ঘুরে আসছি দিল। হ্যাঁ যাও। আই বেটি বই। হ্যাঁ তো কে গেলি অত দূরে আসতে আসতে? সকাল সকাল বেরোতে পারতি না। সকালে বাইরে আনছিলি, দেখ রাস্তায় গাড়ি খারাপ হলিও, তারপরে তো গাড়িটা একদম স্লো স্লো আসতেছিল, ওই জন্য দাঁড়িয়ে চার্জ নাই নাকি? চার্জ ছিল, ওই যে চার্জই নেই, ওই জন্য দাঁড়িয়ে হয়ে গেল। ঠান্ডায় হাওয়া লাগছে তো রাস্তায়, ওই জন্য আস্তে আস্তে। সেটাও বটে। তাহলে ঘর থেকে নিচে হ্যাঁ আয়, ঘর দিকে। জামাই দেয়ালে হ্যাঁ আলে। বসো তাইলে। বলি দেখি কোন দিকে গেল, বউটাকে তো ওইদিকে দিলি, মানে শাশুড়ির সঙ্গে কথা বলছে ওইদিকে,
তারপর বলো এখন দিনকাল কিরকম চলছে? ভালো চলছে। তারপর কেমন আছো? মোটামুটি নাই ভালো নাই খারাপ, তোমাকে সবসময় মনে পড়ে। তার জন্য আসবো বলে কিন্তু এই তোমার দিদি এই মানে লচপচ করে তোমায়। ও আসবো বলে মানে কেমন বলবে আমিও যাবো তো আমি ওকে নাই আনতে মন করে, কিন্তু আজকে ওই তোমার গাইল খাইয়েছি কিছু ওয়া, তার জন্য ওকে নিয়ে আসি। পাছে হুলকা হুলকি করছে নাকি দেখি নাইনকে কখন বাইরে ছিল? বাড়ি আনছিলে তোমার ওই 11টার দিকে বাড়ি আনছিলে, এখন ওই 1 ঘন্টা লাগলো। আর তোমার বাবা এমন গাড়ি কিনে দিয়েছে মানে দেখি 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 চলছে না, চার্জার গাড়ি তো চাচার গাড়ি না। তো সেই বাবাও সেই বেশি তো রোজগার পাতি নাই না, আর সেই জন্য যেমন দিয়েছে শ্বশুরে সেইটাই নিয়েই আমরা চলবো। তো সেই তোমার দিদি সবসময় বলবে একটু রাগে চালাও রাগে চালাও, এখন তো স্মার্টের যুগ, সেই জন্য বলছে রাগে চালাও। আর টাউনটাই পারি হাতে লাগছে সে দেখি দেখি কুড়িয়ে চলছে, বেশি রাগে চলছে না, রাগে চালালে চাঁদ পুরাই নিয়েছে। হুম। তো যাই হোক মানে মোটামুটি এখন কলেজ কি রকম চলছে? ভালো চলছে। ভালো চলছে। হুম। ভালো আছো না? ভালো আছে। হ্যাঁ। হুম। যাই হোক মানে তোমার দিদি জানে না আমাদের বিষয়টা কিছুই। এই তোর ঘুরতে যাওয়া, হ্যাঁ? কি আর ওই জন্য তো ঘন ঘন অন্যদিন আমাকে আনিস না, আজকে কথা বলে বলে নিয়ে আনিস। হ্যাঁ, কি ভাবছ আমি কিছু জানবো না নাকি? যে আদরে শালি বটে কথা বলছি, আদার শালি বটে তো এরকম করে আদার শালি তোর বটে করে আদার শালি হয়ে এটা গেছে। কোন বাইরের বটে কুনাই পাওয়া বটে কি তোমার বোন বটে? তো বোনটি আমার বটে। তো তোমার বোনের সঙ্গে আমি কথা বলবো না, তো অন্য লোকের বোনের সঙ্গে কথা বলি? কথা বলে কথা বলার মতন কথা বলা আছে, ওই জন্য তো বারবার আসিস। আর আসে না আসিস সোনালের খোঁজ। আমি জানি না, চল দেখি তোর তোর বুঝা আছে আমি কিছু করিনি। কি করছো তুমি? দিদি কি করছো? জামাই দেখে কি করছো তুই? তুই বাকিস না, তুই তো যত কালপিট থেকে তো নষ্ট কি কইলো জামাই দেখ? একদম তো আমি কিছু কি বলতে করলি? পারবি না। কি আমি কি করলি করলি? না করলি সেটা বুঝতে পারবি আসুক মা বাবা তারপরে। দেখছি তো তো আমি কি করলাম? আমি শালির সঙ্গে কথা বলছি ওই না। জন্য একা এসে আসিস সোনাল। কি হলো বেটি? ওই তো বাবা আমাকে মারছে। কিসের জন্য? এই তো শালির সঙ্গে আমি কথা বলছি, তো বলবো না শালিকে সঙ্গে কি কথা হলো? বলবো? ঘটনাটা কি হলো? শালির সঙ্গে কথা বললে আমাকে আমি মারছে। যখন আনতে বলি যে আমার বাবা মা থাকে, তোমার বাবা মায়ের শরীর খারাপ, আমার কবু আনবে না, একাই চলে আসবে। যেমন ইয়ে ছেলে ওঠে আর আসে সোনালের সাথে ঘর ভিতর এমনি করে ফুসুর ফুসুর করে বাবা। বলে নিয়েছে। দমে মারছে। এরকম করতে হয়? ইয়াকে আমি আমি নাই থাকবো রাখবো, না এর সাথে, একাই যে ডিভোর্স দিব আমি। ইয়াকে আমি রাখবো না বাবা, আমি ইয়ার সঙ্গে থাকবো। দেখ তাহলে এটা কি হলো? মারছে আমাকে দমে। বাবা কি হলো? দেখো তোমার বড় বেটি কিন্তু মারছে, আমি কিন্তু ইয়ার সঙ্গে নাই থাকবো, আমি 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 ইয়ার সঙ্গে থাকবো কিন্তু। এই দূরে দূরে তাহলে এটা আমি কি ইয়ার হলো? সঙ্গে থাকবো। তাহলে এটা কি করবো? দূরে দূরে ই আমার সব সময় আমার ঘরে এরকম আমার মাই বাপকে দমে ইগনোর করে। ফোন করবে এমন অত্যাচার করলে তো মারবে কে দিও? আমি অত্যাচার নাই বাবা, এ বাবা আমি অত্যাচার বাবা করি নাই তো। শালি আমার আদরের শালি, আমার ছোট বোনের মতন। সে তো জানছে, কিন্তু এটা করে দেখতে হবে, বউটাকে তো দেখতে হবে তো না? বউটাকে তো আমি বিয়া যখন জবেলে করেছি তবেলে তো দেখে আসি শালিকে দেখতে পাই নাই, তার জন্য আসিনি মাঝে মধ্যে। আমাকে ছাড়িয়ে দিয়ে হসপিটাল চলে আসিস বাচ্চাকে, কবু আমার নাম করিস না। এই তো নিয়ে আলি আমি আলি ই কিন্তু ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাই গোহাল ঘুরতে যাই সোনালের সঙ্গে বাবা, বল আমাকে এবারের মতন ক্ষমা করে দাও বাবা। দেখ ঠিক হবে তা। সববার এরকম বলিস তুই। হয়তো আমি আমার বউকে নিয়েই থাকবো। আর তুই কি বলছিস বল? জামাই দিদি ভালো বলে। হ্যাঁ হবে কে জামাইটা দেখ ভালো করে বললে হবে। তুই বললি যে আমি বিয়া ঘর করব, আমি পাত্রও দেখছি। এই আমাদের- পোস্ট করতে গেলে কেন জামাই বাবা আছে তো? এ শ্বশুর বল। এ বউ, হ্যাঁ। তোমার বড় বিটির সঙ্গে আমার ভালোবাসা হয়েছে না, হ্যাঁ। বিয়া হয়েছে, হ্যাঁ, এই যে বিয়াও দিয়েছি। তো ছোট বিটিটার সঙ্গে আমার নাই ভালোবাসা হয় বাবা? না ওটা ভালো ভালো বটে। ওটা কথাবার্তা টুকটাক হবে না, ভালো মন্দ কেমন কথাবার্তা আছে বকছে, ওরকম সেইটা কথা। যদি হ্যাঁ তো তোরা একাই শালি জামাই দিয়েছি, আর আমার কোন আর জামাই আছে দুনিয়ায় কোথাও বল? সেইটা যদি বউটাই দেখে হুলকে পাচ্ছে কি করছে দেখ আমার বাপকে বুড়া মাগো। এমন করি না, এমন লাগিয়ে যাবে, একটা জামাই বটে না। দেখো দেখো দেখ দেখ দেখো হ্যাঁ, হয়েছে, দেখো হয়েছে। এরকম করলে হবে? তাহলে আমি কি করবো বাবা বলো, আমি কি করবো বাবা বলো? দেখ ওইভাবে তো অত্যাচার করলে তো মারবে কে নিও? কথা বলার সময় আমার বাপকে মনে ছিল না কথা বলার সময়? দেখো দেখ আমিও হাতে তুলে দিয়েছি এইভাবে। দেখো মা হ্যাঁ? কি করছে, দেখো তোমার বড় বিটি। আমি 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 কিন্তু থাকবো না, আমি কিন্তু থাকবো না। দেখ এত গোল নতুন কাজ করতে এত গোল করে সব জানি যাবে না যে মদ খাই বলে। হ্যাঁ এখানে যে জানি গেল না সবাই। তোরা জানিস না এই পাল্টা সাথে আমাকে ঢোকায় নি। আগে তো জানিয়েছিল না যে মদ খাই বলে, পরে তো জানলি না মদ খায়। পরে যায় তাহলে আমার
আমার জীবনটা নদীর জলে ভাসান দিয়ে পরে জানি আর কি হবে কি না। আমি শাসন করি আর মদ খাবে না আর খাবে না বড় একবারে হইয়াছে আমার সঙ্গে বাবা। কোলা বলে স্বামীর সঙ্গে কোলা খালি তো বকিন না বল করে যা ঘর কিনে যা আরে খাবি মদ খাবো নাই খাবো খুব সামারি ওই তার খাবে না আর আসবো না শ্বশুর ঘর হলো কেন না আসবি আমাকে আলে- আরে কাই হাত যবে সোনালির বিয়া হবে বিয়া হওয়ার পর আমি আসবো শ্বশুর ঘর আর আমি শ্বশুর ঘর আসছি নেই তাহলে বিয়া করে চুকাবে কাজকর্ম কে করবে যে পারবে করবে আমি নাই পারবো না এই বিচার করতে কি গল্প করতেছিস তোরা কিছুই গল্প করে হ্যাঁ সত্যি বল সত্যি কিছু তো গল্প দিব করে বল বল কি গল্প করতেছিস হ্যাঁ? বইন বহিনে বল কি গল্প করতেছিস কিছু করিনি বলি কেমন আছো জামাই দেয়া ওইলে বলি কেন এইখানতে গল্প করা হলো না তোরও তো বটে এখানে গল্প করতে পারতি ফোনে কি কি গল্প করিস তোরা সব দিন সব সময় তো সব আমি কাজের থেকে আলে দেখি তোরা ফোন সময় হ্যাঁ বাবা বলি সব কথালা কি বাবা শ্বশুর শাশুড়ির সঙ্গে বলা যায় বলা যায় না দেশে। শুন আমাকে বলা যায়নি কি গল্প করিস কাকে সব সময় দেখি হোয়াটসঅ্যাপে ওই টাকা সোনালি সামনে দিকে লা আবার নাম্বারটা তাহলে পেছনে বাবা দিকে বল আর আমি আসছি নেই শ্বশুর ঘর না তো কার আসতে হবে না আমি আসতে দিব না তোকে কত এক লেবে ইতিহার তো বিয়া চুকাইছি তা বিয়া তোমরা দিয়ে এলো বিয়া কে করবে কাজকর্ম জামাইয়েরই তো দরকার হ্যাঁ বাবা ওটা বাবা। হবে কেন তুমি তো শিক্ষিত আমি কি করলি যদি আমার দোষ দেখছো তাহলে ইয়ার দোষ নাই কি করলি এই শুন আমি কি করলি হয়েছে কি হয়েছে করলি বল আমি এত লোকের সামনে তোমরা আমার গুরুজন এত তোমাদের সামনে আমাকে মারছে মারিব নাই তো তুই দোষটা করবি আর দোষটা করবি আর দেখো তাহলে এই মানুষ বটে না রে আমি সুয়ার বাটি মানুষ কেন এই মানুষ বটে দেখো বাবা আমি আর আসবো নাই আসতে হবে না তোকে চল 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 আর তোকে আসতে হবে না চল তো নমস্কার বন্ধুরা আজকে যে ভিডিওটা আপনারাকে দেখালাম আপনারা দেখলেন এবং কোনখিনটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই চরিত্রতে আছেন আমাদের গৌতম দা ইন্দ্রাণী এবং পাখি এবং আমাদের নতুন অতিথি হিসেবে ঢুকিয়েছে এই সন্ধ্যা মাহাতো আর আমাদের তো সুস্মিতা আছেই তো চরিত্রের মধ্যে যে আমার বউ আছে ইন্দ্রাণী এবং শালি থাকছে পাখি কিন্তু এইলা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই এটা আমার বোন বটে এটা আমার বোন বটে আর ইহ বটে এটা আমার দাদা বটে গৌতম দা তো কেউ সিরিয়াসলি ভাববেন নাই ভিডিওর মধ্যে হয়তো আমরা করে যাচ্ছি হয়তো ভাববে যে ইয়ার সঙ্গে আর ভালোবাসা আছে বা ওর ওইটা বউ বটে কেউ লয় এলে আমাদের ভাই দিদির বটি তো সবাইকে জানাচ্ছি যে সমাজকে সচেতন করায় প্রতিদিন প্রতিনিয়ত আমরা এরকম ভিডিও আপনারাকে উপহার দিয়ে চলেছি তো যাই হোক আমি অনেকেই কিছু কথা বলে ফেললি আমি ইন্দ্রাণীকে কিছু বলতে বলবো তো নমস্কার বন্ধুরা এই ভিডিওটা শুধুমাত্র কাল্পনিক কেউ সিরিয়াস নেবেন নাই আর ভিডিওটা কোন চরিত্রটা ভালো লাগিয়েছে আর যদি ভিডিওটা ভালো লাগিয়েছে তো পার্ট 2 যদি বাইর করাতে বলে অবশ্যই বাইর করব কমেন্ট করে জানাবে তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব